আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 22 বছর পর সন্ত্রাসী তকমা থেকে তালেবানকে বাদ দিল রাশিয়া। এরপর জানিয়ে দিব যে শর্তে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। এদিকে লেজার ক্ষেপণাস্ত্রে বড় সাফল্য ইরানের। আরও জানিয়ে দিব ইয়েমেনের সমুদ্র বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত 38। সর্বশেষ জানিয়ে দিব ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। 22 বছর পর সন্ত্রাসী তকমা থেকে তালেবানকে বাদ দিল রাশিয়া। 22 বছর পর আফগানিস্তানের শাসক দল তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল রাশিয়া। এতে আফগানিস্তানের শাসক গোষ্ঠীর সঙ্গে রাশিয়ার স্বাভাবিক সম্পর্কের পথ সুগম হল। স্থানীয় সময় বৃহস্পতিবার 17 এপ্রিল নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তাদের নাম সরিয়ে নেওয়ার রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর রয়টার্সের। 4 বছর আগে দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণকারী তালেবানকে 2003 সাল থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া। এতদিন পর্যন্ত গোষ্ঠীটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করা রাশিয়ার আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ ছিল। গত বছর রাশিয়ার নতুন আইনে কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার এখতিয়ার আদালতকে দেয়া হয়। সম্প্রতি তালেবানের সাথে সম্পর্ক গভীর করেছে মস্কো। সংগঠনটির প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে একাধিকবার রাশিয়া সফর করেছে। এর আগে 2021 সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর আগস্টে দেশটির ক্ষমতার দখল নেয় তালেবান। যদিও কোনো দেশই এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে স্বীকৃতি না দিলেও কাবুলে বর্তমানে চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের দূতাবাস রয়েছে। তালেবানের অধীনে 2023 সালে আফগানিস্তানে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে চীন। যে শর্তে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার বিনিময়ে সব বন্দীকে ছাড়তে প্রস্তুত হামাস। দলটির শীর্ষ এক নেতা দখলদার বাহিনীকে নতুন এক প্রস্তাবে এমনটা জানিয়েছেন। বৃহস্পতিবার 17 এপ্রিল টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হামাসের সিনিয়র নেতা ও আলোচনাকারী দলের প্রধান খলিল আল হাইয়া এসব কথা বলেন। খবর রয়টার্সের। তিনি বলেন, হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না। খলিল আল হাইয়া বলেন, গাজা যুদ্ধের স্থায়ী অবসান, ইসরায়েল কর্তৃক বন্দী ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের বিনিময়ে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বাকি সব জিম্মিকে মুক্তি দিতে অবিলম্বে বিস্তৃত প্যাকেজ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। নেতানিয়াহু ও তার সরকার রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে গাজা যুদ্ধ অব্যাহত রাখতে চায় বলেও অভিযোগ করেন হামাসের এই নেতা। তিনি বলেন, স্বল্পমেয়াদী যে কোনো চুক্তি নেতানিয়াহুর গণহত্যাকে লুকিয়ে রাখার কৌশল হবে। যতদিন ফিলিস্তিনের ভূমি দখলে রাখবে ইসরায়েল, ততদিন অস্ত্র হাতে রাখবে হামাস। এদিকে বৃহস্পতিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার পর শুক্রবার সকালে খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ১৩ জনের একটি পরিবারের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে যুদ্ধ বন্ধের দাবিতে ফুঁসছে ইসরায়েলিরাও। রিস্টার্ট ইসরায়েল নামের প্ল্যাটফর্মে ১,২০,০০০-এর বেশি মানুষ যুদ্ধ ও বন্দীদের দাবিতে ৪৩টি পিটিশনে সই করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে আছেন সেনা, গোয়েন্দা সদস্য, লেখক, শিল্পী, এমনকি সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও কয়েক সেনাপ্রধান। লেজার ক্ষেপণাস্ত্রে বড় সাফল্য ইরানের। লেজার প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে ইরান এশিয়া এমনকি গোটা বিশ্বেই বিশেষ অবস্থানে পৌঁছে গেছে। লেজার প্রযুক্তি বিশ্বব্যাপী বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। শিল্পক্ষেত্র থেকে শুরু করে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত সর্বত্রই এর বিস্তৃত প্রয়োগ রয়েছে। ফার্স্টউডের তথ্য বলছে,
ইরান এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং লেজার প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ইরান ১৯৭০ সাল থেকে লেজার প্রযুক্তির ক্ষেত্রে বড় কর্মসূচি পরিচালনা করে আসছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে লেজার গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। এই সময়ের মধ্যে নানা ধরনের লেজার তৈরি করেছে, গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার এবং বিভিন্ন উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার সহ বিভিন্ন ধরনের লেজার উৎপাদনে দক্ষতা অর্জন করেছে। ২০১৭ সালের মিউনিক প্রদর্শনীর মতো আন্তর্জাতিক প্রদর্শনীতেও অংশগ্রহণ করেছে ইরান। মৌলিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের অংশ হিসেবে এক্ষেত্রেও ইরান অগ্রগামী হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে ইরান সফলভাবে ১০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন লেজারের পরীক্ষা চালায়, যা ইরানকে উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার উৎপাদনে বিশ্বের শীর্ষ ৫টি দেশের একটি হিসেবে পরিচালিত করে তুলেছে। এছাড়া ইরান ২০২২ সালে বিনা লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বিনা এর পরীক্ষা চালিয়েছে, যা সামরিক অস্ত্রে লেজার প্রযুক্তি সংযুক্ত করার ক্ষেত্রে দেশটির ক্ষমতার নির্দেশ হিসেবে গণ্য হচ্ছে। ইয়েমেনের সমুদ্র বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৩৮। ইয়েমেনের একটি সমুদ্র বন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে স্বাস্থ্যকর্মী সহ অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাতে লোহিত সাগরের রাশা ইসা বন্দরে এ হামলা চালায় মার্কিন বাহিনী। খবর বিবিসি ও আল জাজিরার। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে তারা ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের একটি জ্বালানি টার্মিনালে হামলা চালিয়েছে। হুথিদের প্রতি বাইরের সরবরাহ ও অর্থায়ন বন্ধে হামলাটি চালানো হয়েছে। ১ মাস আগে হুথিদের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের ঘটনাটি ঘটল। ইয়েমেনে সৌদি আরব ও পশ্চিমা সমর্থনপুষ্ট সরকারের বিরুদ্ধবাদী হুথিদের ঠেকাতে বহু বছর ধরে আক্রমণ শানাচ্ছে ওয়াশিংটন, রিয়াদ ও তাদের মিত্ররা। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা ফাঁস। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা ফাঁস করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ফাঁস হওয়া এই তথ্য ও পরবর্তী প্রতিবেদনকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েল সরাসরি মার্কিন সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালানোর কথা গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। বেশ কয়েকজন ইসরায়েলি রাজনীতিবিদ এ তথ্য ফাঁসের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন। তারা ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর পদক্ষেপ না নেওয়ার জন্য সমালোচনা থেকে নিজেকে রক্ষা করার জন্য নেতানিয়াহু এই খবরটি ফাঁস করেছেন। দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী অভিগডর লিবারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট লিখেছেন, আমি নিউ ইয়র্ক টাইমসে পুরো ফাঁস হওয়া তথ্যটি পড়েছি। আমার মনে হয়েছে আমরা কত ভাগ্যবান যে সিরিয়া ও ইরাকে পারমাণবিক চুল্লিতে বোমা হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন না।